প্রথম প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সহজেই পেয়ে যান। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে? দেখুন, বর্তমান মা বোনদের আকল এতটাই নষ্ট হয়ে গিয়েছে, রুচি এতটাই নষ্ট হয়ে গিয়েছে, বেহায়াপনা বেলেল্লাপনা তাদের কাছে এতটাই সহজ হয়ে গিয়েছে যে তারা কোনটা লজ্জার বিষয় সেটাও তারা অনুধাবন করতে পারে না। অনেক মা বোনকে দেখা যায়, অনেক মেয়েকে দেখা যায় যারা শরীরে পোশাক তো পরেছে, কিন্তু পোশাকের উপর থেকে তাদের শরীরের ভাঁজগুলো বোঝা যায়। ওড়না তো পরেছে, কিন্তু ওড়নার ফাঁকা দিয়ে তাদের শরীর দেখা যায়। এই রকম ওড়না পরার বিশেষ কোনো ফায়দা নেই, এর মাধ্যমে কোনো পর্দা হবে না, সহি কোনো পর্দা হবে না। বরং এই ধরনের হাদিসের মধ্যে আছে, শেষ জমানায় অনেক নারী এমন হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সুতরাং এই ধরনের পাতলা পোশাক পরিধান করা আর উলঙ্গ থাকা কেমন যেন সমানই বলা হয়েছে। এই জন্য পাতলা ওড়না পরলে আপনার বিশেষ কোনো পর্দার যেই বিধান, পর্দা বলতে বোঝানো হয় যেন একজন নারী তার আপাদ মস্তক পরিপূর্ণটা ঢেকে রাখে এবং পরপুরুষের নজর যাতে তার প্রতি আকর্ষণ না হয়, আকর্ষিত না হয়। এখন আপনি পোশাক পরিধান করেছেন, কিন্তু সেই পোশাক এতটাই পাতলা, এতটাই মিহি পোশাক পরিধান করেছেন যে আপনার শরীরের ভাঁজগুলো বোঝা যাচ্ছে। এবং আপনি ওড়না পরেছেন, সেই ওড়নার ফাঁকা দিয়ে, জর্জেটের ওড়না পরেছেন, এতটাই পাতলা যে তার ফাঁকা দিয়ে আপনার শরীর দেখা যাচ্ছে, শরীরের ভাঁজগুলো দেখা যাচ্ছে। তো এতে আপনার ওড়না পরে কি ফায়দা হলো? এবং এতে কখনোই পর্দার যেই বিধান, সেই বিধান আপনি পালন করেছেন বলে ধর্তব্য হবে না, বরং এটা আপনার অনেক ক্ষেত্রে এই ওড়না পরলে আরো গুনাহ বেশি হয়। কেননা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ হয় এই ধরনের জাঁকজমক পোশাক পরিধান করা, পাতলা মিহি পোশাক পরিধান করা, নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা। এতে পর্দা হবে তো দূরের কথা, বরং আরো পর্দা লঙ্ঘন হওয়ার বিধান তার উপর প্রযোজ্য হয়। এই জন্য সবসময় পর্দা বলতে সবসময় কালো কাপড়ের পর্দা এবং মোটা কাপড়ের পর্দা পরিধান করা চাই, যেন শরীরের কোনো ভাঁজ বোঝা না যায়। এবং কোনো আকর্ষণীয় কোনো পর্দা হবে, বোরকা হবে, আকর্ষণীয় কোনো ওড়না হবে, এই ধরনের পোশাক পরিধান না করাই উচিত। বরং যেই সমস্ত পোশাক পরিধান করলে আবৃত থাকা যায়, পরপুরুষের নজর থেকে এড়ানো যায়, এই ধরনের ঢিলে ঢালা এবং এই ধরনের সাধারণ মানের পোশাক, সাধারণ মানের বোরকা, হিজাব ইত্যাদি পরা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন, স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো শুভ লক্ষণ, অর্থাৎ স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার সামনে কিছু ভালো কিছু ঘটতে চলেছে, শুভ কিছু ঘটতে চলেছে, স্বপ্নগুলো আপনার জন্য শুভ লক্ষণ বয়ে আনছে। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে নক্ষত্র দেখলো, অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কেউ নক্ষত্র দেখতে পায়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দান করবেন, কল্যাণ দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ভালো কিছু দান করবেন, জীবন কল্যাণময় করে দিবেন, বরকতময় করে দিবেন। এটা অবশ্যই তার জন্য শুভ লক্ষণ বা ভালো কিছু ঘটার আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের বগলের নক্ষত্র রেখেছে, অর্থাৎ তার হাতের মধ্যে বগলের নিচে নক্ষত্র রেখেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে এটিও শুভ লক্ষণ, শীঘ্রই সে
প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে, ধন সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নক্ষত্র পরস্পর যুদ্ধ করছে, অর্থাৎ দুইটি নক্ষত্র যুদ্ধ লড়াই করছে, এই স্বপ্নটি অবশ্য সতর্কবার্তা, বড় সতর্কবার্তা যে ওই দেশে যুদ্ধ বিগ্রহ দেখা দিবে। আহ, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা অন্য কোনো দেশের সাথে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ বা যুদ্ধ বিগ্রহ ঘটতে পারে, আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র তার কথা শুনছে, তার মাথার উপরে এসেছে, অথবা সে যেটা বলছে সেভাবেই নক্ষত্র পালন করছে তার কথাগুলো, অনুগত হতে দেখলে নক্ষত্র, তাহলে বুঝতে হবে সে সম্মান এবং ক্ষমতা লাভ করবে, বাদশাহী লাভ করতে পারবে, কোনো বড় ধরনের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নক্ষত্র হাতে ধরেছে, তার হাতে নক্ষত্র এসেছে, সে নক্ষত্র হাত দিয়ে ধরেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে পুত্র সন্তান লাভ করবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্রের সাথে সে কথা বলছে, অথবা নক্ষত্র তার সাথে কথা বলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় শুভ লক্ষণ, সুসংবাদের বিষয়। আল্লাহ তাআলা তাকে বুজুর্গি দান করবেন, সে আল্লাহ বলা হতে পারবে, বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন প্রিয় বান্দা হিসেবে, এবং সাথে সাথে সে মর্যাদাও লাভ করবে, সম্মান অর্জন করতে পারবে। আর হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ উজ্জ্বল নক্ষত্র জমিনে পড়ে যেতে দেখে, অর্থাৎ আকাশ থেকে নক্ষত্র খসে মাটিতে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশের কোনো আলেমের মৃত্যু হওয়ার সম্ভাবনা, এটি একটি বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি যায় নামাজ দেখে, অথবা নামাজের স্থান দেখে যেখানে সে নামাজ আদায় করে, অথবা যে কোনো জায়গায় নামাজের জায়গা দেখলেন, যায় নামাজ দেখলে, এটি বড় শুভ লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত। তবে স্বপ্নে যদি কেউ মসজিদে নামাজের জায়গা দেখে, মসজিদে যায় নামাজ দেখে, তাহলে বুঝতে হবে সে হজ করতে পারবে ইনশাআল্লাহ, মক্কা মদিনায় যেতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ জায়নামাজ, সুতার জায়নামাজ দেখে, অথবা রেশমের জায়নামাজ দেখে, তাহলে বুঝতে হবে সে আনুগত্য করবে এবং ইবাদতে মগ্ন হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকা দেখে, এই নৌকা স্বপ্ন দেখাও শুভ লক্ষণ। এই স্বপ্নের মোট 8টি ব্যাখ্যা হয়ে থাকে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটি ব্যাখ্যা হলো যে সে সম্পদশালী হতে পারবে, ধনী হতে পারবে, শীঘ্রই প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারবে। আর স্বপ্নে নৌকা দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো যে সে খুশি হবে, অর্থাৎ হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ, এবং আরাম আয়েশ আসবে জীবনে, সুখ শান্তি আসবে জীবনে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে যে বিশেষ কোনো গুনাহ হবে, অথবা বিশেষ কোনো অকল্যাণ হবে, বরকত কমে যাবে, রান্নার মধ্য থেকে মজা কমে যাবে, অথবা কোনো সাংসারিক ক্ষতি হবে, সাংসারিক অভাব অনটন দেখা দিবে, সাংসারিক অশান্তি দেখা দিবে, এই ধরনের কথা আমাদের সমাজে যদিও প্রচলিত রয়েছে, কিন্তু এই কথাগুলো সহি নয়, ভিত্তিহীন কথা। একজন নারী যদি পরিপূর্ণ পর্দার মধ্যে বেষ্টিত থাকে, নিজস্ব ঘরে, নিজের রান্নাঘরে, যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা নেই, সেখানে সে মাথা খুলে রান্না করতে পারে, এই স্বাধীনতা তার রয়েছে। রান্নাঘরেও যে তার মাথা আটকে মাথা কাপড় দিয়ে রান্না করতে হবে, এটি তার জন্য জরুরি নয়। হ্যাঁ, পরপুরুষের নজর পড়ে এমন জায়গা যদি হয়, তাহলে সেখানে সে আবৃত হয়ে মাথায় কাপড় দিয়ে শুধু নয়, পরিপূর্ণ পর্দার সাথে সে রান্না বান্না করবে। তবে যদি এমন পরপুরুষের নজর না পড়ার সম্ভাবনা থাকে, নিজের ঘরে রান্না করে, তাহলে সে খালি মাথায় রান্না করতে পারে, কোনো সমস্যা নেই।